তো ভিডিওটি শুরু করার আগে প্রথমে আপনাদের কাছে কিছু টিপস আমি দেব। এই টিপসগুলো যদি আপনারা মেনে চলেন এবং হচ্ছে যে আমি যে প্রোডাক্টগুলোর কথা বলবো সেই প্রোডাক্টগুলো যদি আপনি নিয়মকানুন মেনে এবং হচ্ছে যে ব্যবহার বিধিটা সঠিকভাবে মেনে এই প্রোডাক্টগুলো আপনি ব্যবহার করেন, অর্থাৎ এই ক্রিম বা এই লোশন বা এই ময়শ্চারাইজিংগুলো আপনি যদি মেনে এবং সঠিক নিয়মে ব্যবহার করেন, তো আশা করতে পারি যে আপনাদের এই সমস্যাগুলো থেকে আপনারা সমাধান পাবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আমার অনেক ভিডিওতে অনেক ভাইরা কমেন্ট করেছে যে আসলে ভাইয়া দেখা যাচ্ছে যে স্ক্রিনের মধ্যে যে ব্রণগুলো ওঠে সেই ব্রণগুলো দূর করার সমাধান কিভাবে করব, এবং হচ্ছে যে স্ক্রিনের মধ্যে স্পট হয়ে থাকে বা স্কিনটা সবসময়ের জন্য খসখসে ভাব হয়ে থাকে, তো এই সমস্যাগুলো থেকে আমি কিভাবে সমাধান পেতে পারি সে বিষয়ে একটি ভিডিও দেবেন। অর্থাৎ কোন ক্রিমগুলো বা কোন লোশনগুলো ব্যবহার করলে যে স্পটগুলো দূর হবে এবং হচ্ছে স্কিনটার মধ্যে একটা ময়শ্চারাইজিং আসবে এবং স্কিনের মধ্যে ব্রণগুলো যাতে আর না ওঠে, এই ধরনের কোনো ধরনের প্রোডাক্ট আছে কিনা। তো তাদের জন্য আজকের এই ভিডিও, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। তো আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব কিভাবে আপনি ঘরোয়া নিয়মে, অর্থাৎ আপনি কিভাবে নিয়মকানুন মেনে চললে পরবর্তীতে আপনার স্কিনের মধ্যে কোনো ধরনের ব্রণ উঠবে না বা আপনার স্কিনের মধ্যে খসখসে ভাব থাকবে না এবং এই স্কিনটার মধ্যে সবসময় একটা গ্লো ভাব থাকবে। তো এই সব নিয়ে আজকের এই ভিডিও, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। তো প্রথম যে টিপসগুলো দেব সেটি হচ্ছে, প্রথমে আপনারা সকালবেলা, অর্থাৎ আপনারা প্রতিনিয়ত যখন রাতে ঘুমাতে যান, ঘুমানোর পর সকালবেলা যখন উঠবেন, তো উঠে অনেকেই দেখা যায় যে প্রথমে আবার করে কি এক কাপ চা খেয়ে নেয়। অর্থাৎ চা জিনিসটা কিন্তু আসলে সব বাড়িতেই বর্তমান হয়ে থাকে, অর্থাৎ সব ছেলেদেরই পছন্দের যে সকালবেলা এক কাপ চা খেলে মনে একটা প্রশান্তি আসে বা শরীরে একটা অন্য ধরনের ফিলিংস আসে। তো এই সমস্যাটা আসলে আমাদের ম্যাক্সিমাম ছেলেদেরই সমস্যা। তো এই সমস্যাটা আমাদের যে কতটা ক্ষতি করে, তো সেটা কিন্তু আমরা আসলে জানি না। তো সেক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে একটি বলবো যে এই চায়ের মধ্যে যে নিকোটিনটা বা যে পদার্থটা দেওয়া রয়েছে সেটি আমাদের স্কিনের জন্য কিন্তু অনেকটা ক্ষতিকর। সেটা আসলে সকলেই জানে, কিন্তু জানার পরও আসলে অভ্যাসে পরিণত হওয়ার কারণে কিন্তু এটি হয়ে থাকে। তো এক্ষেত্রে আপনি এটা থেকে কিভাবে বের হয়ে আসবেন সেটি বলতেছি। প্রথমে 1 নাম্বার যেটি টিপস সেটি হচ্ছে, আপনি সকালবেলা যখনই ঘুম থেকে উঠবেন, ব্রাশ করে নেবেন, ফ্রেশ হওয়ার পর আপনি চায়ের পরিবর্তে 1 কাপ গরম হালকা পানি, অর্থাৎ কুসুম কুসুম করা গরম পানির সাথে যদি আপনার 1 টুকরো যদি লেবু সেখানে আপনি চিপানোর পর যদি সেই লেবুর রসটা ওই পানির মধ্যে দেওয়ার পর সেই পানিটি আপনি পান করেন, সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার স্কিনের মধ্যে, অর্থাৎ আপনার হেলথের মধ্যে কিন্তু অনেকটা কাজ করবে। তো আসলে দেখা যায় লেবুটি হচ্ছে যে আমাদের ভিটামিন সি এবং হচ্ছে যে ভিটামিন বি, অর্থাৎ লেবুর মধ্যে কিন্তু সব ধরনের ভিটামিনগুলো থেকে থাকে, যেটি আমাদের স্কিনের জন্য বা আমাদের হেলথের জন্য কিন্তু অনেকটা কার্যকরী। তো এটি যদি আপনি না পারেন, এর থেকেও ভালো বেটার যদি কিছু করতে চান, সেক্ষেত্রে সকালে ঘুম থেকে ওঠার পর আপনি 1 কাপ, অর্থাৎ অথবা যতটুকু আপনার সাধ্য পরিমাণ আপনি যদি মধু পান করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু অনেকটা বেটার হয়। তো মধুর মধ্যে ভিটামিন এ টু জেড, অর্থাৎ প্রতিটা ভিটামিনই কিন্তু মধুর মধ্যে থেকে থাকে এবং হচ্ছে যে মধু আমাদের যে শরীরের রোগের যে কার্যকারিতা সেটা কিন্তু দেখা যায় অনেকটা প্রতিরোধ করে, অর্থাৎ রোগবালাই থেকে মধু কিন্তু খুবই একটা কার্যকরী উপাদান, যেটি আমাদের স্কিনের সাথে খুবই হেল্পফুল কাজ করে থাকে। এরপর হচ্ছে যে আপনি যখন রাতে ঘুমাতে যান, দ্বিতীয় নাম্বার টিপস যেটি হচ্ছে, রাতে ঘুমাতে যান তখন কিন্তু আসলে অনেকটা দুশ্চিন্তা বা দেখা যায় যে আপনার অনেক ধরনের আর্থিক সংকট বা যে কোনো ধরনের টেনশনগুলো কিন্তু মাথায় চেপে যায়। সেক্ষেত্রে আপনি যখন টেনশন নিয়ে মাথায়, অর্থাৎ মাথার মধ্যে টেনশন নিয়ে ঘুমাবেন, তখন কিন্তু আপনার ঘুমটা পরিপূর্ণ হবে না। তো অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, সেটি হচ্ছে যে আপনারা ঘুমের পূর্বে, অর্থাৎ যখন ঘুমাতে যাবেন তখন সব ধরনের টেনশন মুক্ত করে একটা রিল্যাক্সের ঘুম দেবেন। তো ঘুম যে আমাদের শরীরে কতটা কার্যকরী সেটি কিন্তু আমরা সকলে জানি, কিন্তু জানার পরেও আসলে সেটি আমরা মেনে চলতে পারি না। এবার 3 নাম্বার টিপস হচ্ছে, ঘুমাতে যখন যাবেন তখন কিন্তু দেখা যায় যে অনেকেই কি করে, বাইরে থেকে এসেই সোজাসুজি আসলে কোনো ধরনের ফ্রেশ না হয়ে বা দেখা যায় হালকাভাবে হাত মুখ ধুয়েই কিন্তু আমরা ঘুমাতে যাই। তো এই কাজটা থেকে আপনি অবশ্যই একটু বিরত থাকবেন। আপনি যখন ঘুমাতে যাবেন তখন অবশ্যই ভালোভাবে ফ্রেশ হবেন, ভালোভাবে ব্র্যান্ডের যে কোনো ফেস ওয়াশ দিয়ে আপনি মুখটি ফেস ওয়াশ করে তারপর ঘুমাতে যাবেন। অর্থাৎ ফেস ওয়াশ করে ঘুমানোর পর যদি আপনি ঘুমিয়ে পড়েন, সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার জীবাণুর যে সংক্রমণটা রয়েছে সেই সংক্রমণটা কিন্তু আপনার স্কিনের মধ্যে আর থাকলো না। এক্ষেত্রে আপনার স্কিনটা একটা পরিপূর্ণ স্কিনে পরিবর্তন হবে। এবং হচ্ছে যে আপনি যখন ঘুমাতে যাবেন তখন যদি একটি ভালো মানের ময়শ্চারাইজিং ব্যবহার করেন বা যে ডে ক্রিমগুলো বা নাইট ক্রিমগুলো, যে ক্রিমগুলো আপনি ব্যবহার করেন সেই ক্রিমগুলো ব্যবহার করে যদি ঘুমাতে যান, সেক্ষেত্রে দেখা যাবে আপনার স্কিনের জন্য অনেকটা কার্যকরী এবং হচ্ছে যে বেটার হবে।
এবার আসি যে আপনার স্কিনের মধ্যে ব্রণ বা মেস্তা বা আপনার স্পটগুলো কিভাবে দূর করবেন। অর্থাৎ প্রথমে বলছি যে টিপস কয়টা দিলাম, সেই টিপস কয়টা যদি আপনারা সঠিক নিয়মে মেনে এবং হচ্ছে যে সঠিকভাবে পালন করে তারপর আমি যে প্রোডাক্টগুলো নিয়েছি এই প্রোডাক্টগুলো যদি ব্যবহার করেন, সেক্ষেত্রে দেখতে পারবেন যে খুব অল্প কিছুদিনের মধ্যে আপনার স্কিনের মধ্যে একটা ব্রাইটনেস ফিরে আসবে, ব্রণগুলো দূর হয়ে যাবে এবং হচ্ছে স্পটগুলো থেকে থাকে স্পটগুলো দূর হবে এবং আপনার স্কিনের মধ্যে একটা গ্লোয়িং ফেস এবং হচ্ছে যে আপনার স্কিনটা নরম এবং কোমল একটা স্কিনে পরিবর্তন হবে। তো প্রথমে আমি যেটি বললাম সেটি হচ্ছে যে আপনি যখন ঘুমাতে যাবেন তখন আসলে কোন ফেস ওয়াশগুলো, অর্থাৎ যে ফেস ওয়াশ করার কথা বললাম, তো ফেস ওয়াশগুলো কোন ফেস ওয়াশগুলো আপনারা ব্যবহার করবেন। তো প্রথমে আপনাদের বলবো সেটি হচ্ছে যে এই যে দেখেন, আপনি যদি ব্রাইটনেসের জন্য অর্থাৎ আপনার স্কিনের যদি উজ্জ্বলতা বৃদ্ধি করার জন্য বা ফেয়ারনেস ফিরিয়ে আনার জন্য যদি চিন্তা ভাবনা করে থাকেন, সেক্ষেত্রে বলবো যে আপনারা ঘুমানোর পূর্বে অবশ্যই এই গার্নিয়ার ম্যান অর্থাৎ মেন যেসব ক্রিম পাওয়া যায় সেই মেন ক্রিমগুলো ব্যবহার করবেন। অন্যান্য তো আপনি যখন রাতে ঘুমাতে যাবেন তখন অবশ্যই যখন ফেস ওয়াশের কথা চিন্তা করবেন অর্থাৎ ফেস ওয়াশ করতে যাবেন, তখন আপনি একটা জিনিস লক্ষ্য রাখবেন আপনার স্কিন ভেদে। তবে অবশ্যই একটি বিষয় আমি আগে বলতেছি, সেটি হচ্ছে আপনি ফেস ওয়াশগুলো যখন ব্যবহার করবেন তখন আপনার স্কিনের জন্য যে স্কিনের জন্য যে ফেস ওয়াশগুলো প্রয়োজন সেই ফেস ওয়াশগুলো ব্যবহার করবেন। এখন স্কিন কিন্তু আসলে 4 ধরনের হয়ে থাকে, সেটি হচ্ছে আপনার নর্মাল স্কিন, যেটাকে বলে ড্রাইলি স্কিন, এবং হচ্ছে যে কমবেড স্কিন, এরপর রয়েছে আপনার সেনসিটিভ স্কিন। তো নর্মাল স্কিন এবং অয়েলি স্কিনে কিন্তু আসলে সব ধরনের ক্রিমগুলো বা আপনার সব ধরনের ফেস ওয়াশগুলো শ্যুট করে, কিন্তু আসলে যখন আপনার সেনসিটিভ স্কিন বা অয়েলি স্কিন হবে তখন কিন্তু আসলে দেখা যাবে যে আপনার সব ধরনের ফেস ওয়াশগুলো বা ক্রিমগুলো শ্যুট করবে না। সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনি যখন রাতে ঘুমাতে যাবেন আপনি যদি আপনার স্কিনের ফেয়ারনেস অর্থাৎ উজ্জ্বলতা বৃদ্ধি করার জন্য চিন্তা করে থাকেন, সেক্ষেত্রে আপনার এই যে মেন যে আপনার টার্বো ব্রাইট বা আপনার অ্যাকনো ফাইট বা অয়েল ক্লিয়ার যেসব ফেস ওয়াশগুলো রয়েছে সেই ফেস ওয়াশগুলো দিয়ে আপনার মুখটি ভালোভাবে ফেস ওয়াশ করে নেবেন। নেওয়ার পর আপনি যদি নেওয়ার পরে তারপর আপনি ক্রিমগুলো ব্যবহার করেন, সেক্ষেত্রে অনেকটা আপনি আশানুরূপ ফল পাবেন। এরপর হচ্ছে যে আপনি যদি ব্রণের জন্য অর্থাৎ ব্রণ আউট করার জন্য বা আপনার স্কিনের ব্যাকটেরিয়া বা অয়েলি স্কিন রয়েছে সেই অয়েলিসগুলো দূর করার জন্য চিন্তা করে থাকেন বা ফেস ওয়াশ ব্যবহার করে থাকেন, সেক্ষেত্রে বলবো যে আপনার নিম ফেস ওয়াশগুলো, তো যে কোনো ব্র্যান্ডের যে কোনো কোম্পানির আপনি নিম ফেস ওয়াশগুলো যেগুলো পাওয়া যায় সেই নিম ফেস ওয়াশ দিয়ে মুখটি ভালোভাবে ফেস ওয়াশ করবেন। করার পর তারপর আপনি অন্যান্য ক্রিমগুলো ব্যবহার করতে পারবেন। এরপর আসি যে আপনি যখন ফেস ওয়াশ করা শেষ হলো তখন আপনি কি ব্যবহার করবেন, অর্থাৎ সাথে সাথেই কি ক্রিম ব্যবহার করবেন? না, সেটি নয়। আপনি যখন ফেস ওয়াশগুলো ব্যবহার করলেন, করার পর আপনার স্কিনটাকে ভালোভাবে তোয়ালে বা টিস্যু দিয়ে মুছে ফেলার পর আপনি একটি ময়শ্চারাইজিং ব্যবহার করবেন। তো যে আমি যে ময়শ্চারাইজিংটি নিয়েছি এটি অ্যাকচুয়ালি হিমালয়া একটি ময়শ্চারাইজিং। তো আপনি যে কোনো ব্র্যান্ডের ভালো কোম্পানির কোনো ময়শ্চারাইজিং ব্যবহার করবেন। ময়শ্চারাইজিংগুলো আপনার স্কিনটাকে নরম এবং কোমল রাখার ক্ষেত্রে সাহায্য করে এবং হচ্ছে যে আপনার স্কিনের যে ব্রাইটনেস অর্থাৎ উজ্জ্বলতা বৃদ্ধির ক্ষেত্রে কিন্তু অনেকটা সহায়তা করে থাকে। তো আপনি যখন ঘুমাতে যাবেন অর্থাৎ ঘুমানোর পূর্বে এই আপনার যে কোনো ময়শ্চারাইজিং ব্যবহার করবেন। ব্যবহার করার পর তারপর আপনি কি করবেন, আপনার ক্রিম ব্যবহার করবেন। অর্থাৎ ছেলেদের ক্ষেত্রে অবশ্যই আপনারা যেসব মেন্স ক্রিম পাওয়া যায় সেই মেন্স ক্রিমগুলো ব্যবহার করবেন। তো আমি একটি ইন্ডিয়ান যেটি হ্যান্ডসাম ক্রিম নিয়েছি, এই ক্রিমটি খুবই ভালো এবং হচ্ছে উন্নত এবং হচ্ছে যে এখানে যে উপাদানগুলো অর্থাৎ ইনগ্রিডিয়েন্টসগুলো দেওয়া রয়েছে প্রতিটা ইনগ্রিডিয়েন্টস কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই ভালো কাজ করে থাকে। স্পট দূর করার ক্ষেত্রে সাহায্য করে এবং হচ্ছে যে আপনার স্কিনের মধ্যে ফেয়ারনেস অর্থাৎ ব্রাইটনেস বৃদ্ধি করার ক্ষেত্রে কিন্তু এই ক্রিমটা ভালো কাজ করে থাকে। তো অবশ্যই আপনারা যখন ঘুমাতে যাবেন ফেস ওয়াশ করার পর আপনার যেসব ময়শ্চারাইজিং ব্যবহার করবেন, ময়শ্চারাইজিং ব্যবহার করার পর তারপরেই ক্রিমটি ব্যবহার করবেন। তো অন্যান্য মেন ক্রিম যেগুলো পাওয়া যায় সেগুলো আপনারা ব্যবহার করতে পারেন। তবে যে ইমামি আপনার যেটি আমি হ্যান্ডসাম ক্রিম নিয়েছি অর্থাৎ ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম, এই ক্রিমটি ভালো কাজ করে, সেক্ষেত্রে আপনি এই ক্রিমটি ব্যবহার করবেন। এভাবে যদি আপনারা এই টিপসগুলো মেনে এবং হচ্ছে যে এই ক্রিম এবং যে ফেস ওয়াশগুলো দেখালাম আমি এগুলো ব্যবহার করেন, তো আশা করতে পারি অনেকটা ভালো ফলাফল পাবেন এবং হচ্ছে যে আপনার কাঙ্ক্ষিত যে আপনি উদ্দেশ্যে ব্যবহার করছেন সেই উদ্দেশ্যটা আপনার সফল হবে। তবে অবশ্যই একটি বিষয় লক্ষ্য রাখবেন, সেটি হচ্ছে আপনার যে টিপসগুলো কিন্তু খুবই আপনার হেলথের জন্য আপনার স্কিনের জন্য কার্যকরী। তো অবশ্যই টিপসগুলো মেনে তারপরে এই ক্রিমগুলো ব্যবহার করবেন। তো আজকে এ পর্যন্ত। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে বা এরকম ভিডিও দেখতে আপনার আগ্রহী হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আজকে এ পর্যন্ত বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।